আইলা তারেক রহমানকে এই নভেম্বরে আর দেরি করাইও না, বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। ধানমন্ডি 32 ভাঙা প্রতিটি বাড়ি দিলে 10 নাকি করে পাবেন। তার পরবর্তীতে একের পর এক আসমান থেকে ফেরেশতারা আয়েশা তাকে টি20 বিভিন্ন সময় খেলছে। ইতিমধ্যে তিনি বিএনপি থেকে পদত্যাগ করতে আছে। আরো বিশেষ বার্তা আছে, একটু পরে শোনাচ্ছি। আগে আমরা প্রথম পর্বটা শুনে আসি। জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবে, দেখতে থাকো। আইলা তারেক রহমানকে এই নভেম্বরে আর দেরি করাইও না, বড্ড দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। শয়তানরা মাথা জড়া দিচ্ছে। আমার প্রাণের নেতা তারেক রহমানকে সসম্মানে বীরের বেশে বাংলাদেশে এনে দাও। আইলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আইলা আজকে 7 নভেম্বর, যার জন্ম না হলে বাংলাদেশ হয়তো কিনা সন্দেহ, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের সাথে জিয়া উদ্যানের সাথে ওই জান্নাতুল ফেরদৌসের একটা লাইন সংযোগ করতে, জিয়াউর রহমানের কবরের সাথে জিয়া উদ্যানের সাথে ওই জান্নাতুল ফেরদৌসের একটা লাইন সংযোগ করে। কি শুনলেন তো? এবার আমরা দেখে আসি পরবর্তীতে তিনি কি বলতে চাচ্ছেন। এবার দ্বিতীয় পর্বটা দেখেন। নভেম্বরে বিএনপি থেকে পদত্যাগ করিব ইনশাআল্লাহ, কিন্তু আমি সেই স্ট্যাটাস আমারে অনেকে কমেন্টে লেখছে, কেন করবেন আপনি জুলাই যোদ্ধা, আপনি করলে তো বিএনপির একটা বড় ভালো লোক কমে গেল। বিএনপি টঙ্গিপাড়া 3 আসনে একজনকে নমিনেশন দিছে, সেখানে তো আমারে ডাকতে পারতো। কোটি কোটি মানুষ জানছে যে আমি গোপালগঞ্জ 3 থেকে নির্বাচন করব, তাহলে কোটি কোটি মানুষরা আমি কি জবাব দিব আজকে? আমি বলতে চাই যে আমাকে অন্তত জিলানি ভাই বলতে পারতো, এসএম জিলানি, যে ছোট ভাই তোর সে আমি বড়, রাজনীতি তো তোর সে বড়, তুইও বাংলা কলেজে ছাত্র দল করতি, আমিও করতাম, এরপরে আমি ওলামা দলে গেছি, আমি স্বেচ্ছাসেবক দলে গেছি, তাই ভাই বিএনপি তুই দাঁড়ানো যে কথা, আমি দাঁড়ানো সেই কথা, তুই ছোট, আমারে এই বছর আমার জন্য দোয়া কর আর আমার নির্বাচনটা তুই কর। ভালো মন্দ কোনো কিছু বলে নাই, সুতরাং এখনো আমি গোপালগঞ্জ 3-এ নির্বাচন করব, আগেও যা বলছি তাই বলছি। ভালো মন্দ কথা বললে পারতাম যে বাইরে ছাড়িয়ে দিয়ে ভাইয়ের পাশে ভোট চাই, কিন্তু যেহেতু উনি কেউ আমাকে ডাকে নাই, বলে নাই, আমি গোপালগঞ্জ 3-এ নির্বাচন করব, ওখানে আমার চরম জনপ্রিয়তা, সেটা আপনারা দেখছেন। কি শুনলেন তো? এবার আপনার বিবেককে প্রশ্ন করেন। ধানমন্ডি 32 যারা ভাঙছিল, ভাঙার পরবর্তীতে তারা তখন মনে করছিল যে আমরা ধানমন্ডি 32 ভাঙলে হয়তোবা আমরা বাইসা যাবো। ইতিমধ্যে আপনারা জানেন 5 আগস্টের পরবর্তীতে যখন ধানমন্ডি আগুন দেওয়া হয় এবং কি ভাঙা হয় বুলডোজার দিয়ে, এর পরবর্তীতে কিন্তু একের পর এক সেই লোকেরা কিন্তু নিজেরা কেউ আত্মহত্যা করতেছে, কেউ আবার মারা যাচ্ছে সাধারণ জনগণের হাতে, আবার কেউ আবার ডাকাতি চিন্তাই করতে গিয়ে পুলিশের হাতে অলরেডি অনেকে অ্যারেস্ট হয়েছে। বাংলাদেশের সাধারণ জনগণদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ধানমন্ডি 32 ভাঙা লোকেরা মানসিকভাবে কিন্তু অসুস্থ হয়ে গেছে। তারা ঘুমের মধ্যে তারা স্বপ্ন দেখে, আবার সজাগ মানে দিনের আলোতে যখন তারা দৈনন্দিন কাজ করে তখনও কিন্তু তারা দেখতে পায় শেখ হাসিনাকে আর বঙ্গবন্ধুকে। তারা এতটুকু নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবে এই বাংলাদেশে। ধানমন্ডি 32 যারা ভাঙছে এবং কি যারা এটার পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করছে, তাদের এই বাংলার মাটিতে ফাঁসিতে ঝুলতে হবে। এই জন্যই কিন্তু তারা মানসিকভাবে অলরেডি অসুস্থ হয়ে গেছে, আর এই অসুস্থ নিয়ে তারা এক এক সময় এক এক বার্তা দেয়। ইতিমধ্যে আপনারা জানেন সে বলতেছে তার নাকি 3 কোটি জনসমর্থক আছে যারা তাকে অনেক বেশি ভালোবাসে, তাও আবার কোথায়? গোপালগঞ্জে। মানুষদেরকে বোকা বানানোর চেষ্টা করতেছে, কিন্তু বাংলার জনগণ তো আর এগুলা খায় না। অন্যদিকে বিএনপি জুলাই আন্দোলনের সেই মুগ্ধ নাকি সিদ্ধ তাকে নমিনেশন দিছে এমপি প্রার্থী হিসেবে সামনে নির্বাচন করতে, কিন্তু বিএনপি তাকে কেন দিল না? এটাও আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। যেহেতু বিএনপি ধানমন্ডি 32 ভাঙার পিছনে ছিল, অথচ এই ধানমন্ডি 32 ভাঙার সময় তাকে ফেরেশতা বলছিল প্রতিটি বাড়ি দেওয়ার জন্য 10 নাকি, আর এই 10 নাকি কিন্তু ওই 10% সাথে মিল আছে। অন্যদিকে আমরা যতটুকু বুঝতে পারছি তার এই 10 বাড়ি দেওয়া 10 নাকি যেটা তিনি বলছিল এটার সাথে মিল দেখে 10% একটা আমরা মিল খুঁজে পাইতেছি। আর ওই নেকিটা কিন্তু তারেক রহমানের কাছেও কিন্তু চলে গেছিল তখন। কিন্তু যখন এটা একের পর এক যখন প্রকাশ হচ্ছে যে ধানমন্ডি 32 ভাঙার পিছনে কারিগর তারেক রহমানের হাত ছিল এবং কি তিনি সর্বোচ্চ অর্থ ব্যয় করছে, আর তখনই কিন্তু তাকে নমিনেশন দেয় নাই। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে যে কোনো সময়ে। এত পাগল হইও না, একটু সুস্থ থাকো, কারণ তোমাদেরকে সুস্থ থাকতে হবে। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা করার জন্য। আর যদি তোমরা অসুস্থ হয়ে যাও তখন পাবলিকে বলবে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, জয় বাংলা সৈনিকেরা একজন পাগলকেও ইনকলাব জিন্দাবাদ করতেছে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। চিকিৎসা নাও।